আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র জুম্মা মোবারক। আজকে শুক্রবার, আমরা শুটিং করতে আসছি মানিকগঞ্জের সেই নবগ্রামের আমাদের ভাবির বাড়ির শুটিং হাউস কামাল ভাইয়ের, যেখানে অসংখ্য নাটকের শুটিং হয়। তবে বিশেষ করে আমাদের দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক বকুলপুর নাটকটির শুটিং এখানে হয়। আপনারা দেখছেন যারা বকুলপুর নাটক দেখে থাকেন, এবং আমাদের আর টিভিতে আরও একটি নাটক প্রচারিত হয় জাদুনগর। এই নাটকটি এখানে শুটিং করা হয়। অনেক সুন্দর একটি পরিবেশ, মানে বাড়িটি দেখলেই মনে হয় এটা একটা রাজপ্রসাদ। রাজপ্রসাদ বলতে এখন অনেকে হয়তো বলবেন, ভাই আপনি জীবনে কি রাজপ্রসাদ দেখেছেন? আসলে রাজপ্রসাদ বলতেই শুধু যে আহামরি দেখাবে বিষয়টা এমন না। ছোট ছোট জিনিসও যদি সুন্দর হয় তাহলে দেখতে রাজপ্রসাদের মতোই মনে হবে। তো এটা আমার কাছে অবশ্য রাজপ্রসাদই মনে হয়। এরপরে দেখায় এই যে এইদিকে একটা হাউস, কবুতর থাকে এখানে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আমাদের সামনের দিকে একটু আপনাদেরকে নিয়ে যেতে পারি। এই যে কবুতর কিভাবে বসে আছে, কবিতা কবিতা নাম চলে আসছে। এই দেখুন অনেকগুলো কবুতর, সুন্দর। এটা পুরোটাই শুটিং হাউস। যারা নাটক দেখে থাকেন তারা এই লোকেশনটি চিনতে পারবেন। এই সেই শুটিং হাউস বকুলপুর বকুলপুর নাটকের আব্বাস চেয়ারম্যানের যেটা বাড়ি দেখানো হয়, এই সেই বিখ্যাত বাড়ি। আপনাদেরকে পুরো জায়গাটি আমি দেখাচ্ছি। এদিকে আমাদের শুটিং এর গাড়িগুলো রাখা হয়। এদিকে পুরোটাই আমাদের নাটকের শুটিং হয়ে থাকে। এই যে সামনে একটি হাউস, এখানেও আমাদের নাটকের শুটিং করা হয়। এই যে আমাদেরকে সামনের দিকে একটু নিয়ে যেতে পারি। অবশ্য এখন রোদ, যদিও 11টা বাজে, কিন্তু আজকে অনেক রোদ। এদিকে জায়গাগুলো খুব সুন্দর, গ্রামের পরিবেশ। আহ, কি সুন্দর, সবুজের সমারোহ, চারদিকে গাছ, তার ঠিক মাঝখান দিয়ে রাস্তা, মানুষজন যাওয়া আসা করে। ছোট বোনকে নিয়ে ভাই খেলা করছে, সেই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ছে। এই যে একটা খাল বলি এটাকে আমরা, খাড়ি। এখানে যখন পানি থাকে ভরে তখন অনেক মানুষ দেখতে আসে, ছবি তুলতে আসে। আমাদের শুটিং চলাকালীন আমরা এই আপাকে দেখে থাকি, উনি একটু মানসিকভাবে সমস্যায় আছেন। ভালো ভালো, উনি সারাক্ষণ শুটিং এর মাঝে থেকে শুটিং দেখেন। উনি একদম আমাদের পরিচিত হয়ে গেছে। এই যে দেখছেন এদিকে অনেক খেজুরের গাছ। যখন শীতকাল ছিল খেজুরের রস খাইতে আসতাম আমরা এদিকে। পুরোটাই এই যে এই যে সেই সারি সারি খেজুরের গাছ। আমরা
এখানে রস খাইতে আসি যখন শীতকাল থাকে আমরা, কারণ আমাদের এখানে সে অনেক দিন ধরে শুটিং, টানা 6 বছর ধরে আমরা শুটিং করছি। একদম জায়গাগুলো পরিচিত হয়ে গেছে। এই যে খেজুর ধরেছে, খেজুর পাকলে খেজুর খাবো। অনেক সুন্দর না দেখুন জায়গাটা? কলা গাছ, বাঁশঝাড় থেকে শুরু করে সবকিছু আছে এখানে। এগুলোতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়, এখন নেই, আবারও হয়তো লাগানো হবে। সামনে অনেক ভুট্টা ক্ষেত, আখ ক্ষেত, এই যে কলার গাছ, কলা ধরে আছে, বেগুনের গাছ ছিল ওইদিকে। বাবা, অনেক বড় সুপারির গাছ। সুন্দর লাগছে পরিবেশটা, এই জন্য ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই। আহ, এই সেই রাস্তাগুলো যেগুলোতে আমাদের বকুলপুর রসুলপুরের নাটকের শুটিং করা হয়। এই যে পুরোটাই সুন্দর রাস্তা চলে গেছে অনেক দূর। আমি এই রাস্তাটা একটু দেখাবো আপনাদের। এটা পুরোটাই আমাদের নাটকের শুটিং করা হয়। গ্রামের পরিবেশ একদম গ্রামের মতোই দেখতে সুন্দর। এইদিকে দেখছেন কালিহারি গাছ। এই যে দেখছেন সাঁকো, বাঁশের বাঁশের সাঁকো। ওকে, এটা পার হয়ে আমরা ওইদিকে শুটিং করি। আর দেখছেন একদম গ্রামের মাঝখান দিয়ে, এটা যখন কৃষির একটা সময় থাকে, যখন মানে ফসলের সময় থাকে, বিশেষ করে বিভিন্ন ধরনের সবজি। এখন তো সবজিগুলো উঠে গেছে, বিশেষ শীতকালীন যে সবজিগুলো হয়, এটা পুরোটাই একদম সবুজের সমারোহ হয়ে থাকে। বিশেষ করে এখানে ভুট্টা ক্ষেত লাগানো হয়, সেগুলো তো এখন একদম ক্লিন করা হয়েছে। মানিকগঞ্জের এই গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। নবগ্রাম, কামাল ভাইয়ের বাড়ি বললেই হবে শুটিং হাউস। নবগ্রাম প্রাইমারি এবং হাই স্কুলের পাশেই এই শুটিং হাউসটি অবস্থিত। এই দেখছেন চারদিকে, যেদিকেই আপনি চোখ রাখবেন আপনার কাছে সুন্দর লাগবে। এই যে এইদিকে পুরোটাই আমাদের নাটকের শুটিং করা হয়ে থাকে, দেখছেন যেটা পুরোটাই। এদিকেও, এগুলো আপনারা এখন দেখছেন একদম ফাঁকা, কিন্তু আসলে এগুলো ফাঁকা থাকে না, এগুলোতে অনেক সবজি চাষ করা হয়ে থাকে, বিশেষ করে শীতকালীন সবজিগুলো। তখন চারদিকে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ।
তখন দেখতেও আসলে সুন্দর লাগে, বিশেষ করে শীতকালীন সময়গুলোতে। এই দেখছেন বাঁশঝাড়। এদিকেও আমাদের নাটকের শুটিং করা হয়ে থাকে। আসলে গ্রাম দেখতেই সুন্দর লাগে, সেটা যে গ্রামই হোক। অনেক কলার গাছ এখানে। আমি একদম একটা মাথা ঘুরিয়ে দিক দিয়ে আসলাম। এই যে দেখছেন